الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله تعالى النبي আল্লাহ পাকের পবিত্র ইহসান যিনি অনুগ্রহ করে দয়া করে আপনি আমাকে ঈশার নামাজ আদায়ের তৌফিক দান করেছেন। অতঃপর আল্লাহ পাকের এই পবিত্র কালামের এলান শুনে একটু সময় আল্লাহ পাক আপনি আমাকে তার পবিত্র কালামের প্রতি সেই আদায় করে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের এই দয়া মেহেরবানি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে আছে আল্লাহ পাক বহুতর অনুগ্রহ ওই দিক থেকে করেছেন, বহুতর দয়া আল্লাহ পাক ওই দিক থেকে করেছেন যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের শিক্ষা গ্রহণের তৌফিক দান করেছেন। কোরআনের শিক্ষা গ্রহণের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার জন্য আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছেন। সবচেয়ে বড় দয়া আল্লাহ পাক দান করেন। এর বিপরীত কি? যার ভিতরে কোরআনের শিক্ষা নেই, যার ভিতরে কোরআন অনুযায়ী আমল নাই, এই দুনিয়ার হিসাবে বিচারে তার আসন স্থান যেখানেই হোক না কেন আল্লাহর কাছে ওই মানুষটার সামান্যতম মূল্য নেই, দাম নেই। আমরা তেলাওয়াতের ভিতরেই বুঝতে পেরেছি যে সূরাটা আমরা তেলাওয়াত করছি, সূরার নাম কি? সূরাতুর রহমান। এই সূরার ভিতরে ৭৮টার মতো আয়াত আছে, বাক্য আছে, ছোট বড় বাক্য ৭৮টার মতো বাক্য আছে। এই সূরা নামের সাথে লেখা আছে সূরাতুর রহমানের মাদানিয়া। কোরআন শরীফে আমরা আরো আগে আলোচনা শুনেছি, বুঝেছি, অনেকের এই মনে আছে হয়তো নাই যে পুরা কোরআন শরীফকে দুই ভাগে ভাগ করা, একটা হলো মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। সহজভাবে বোঝার উপায় হলো মদিনায় যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলির নাম মাদানী। আমার বাড়ি বাংলাদেশে হিসেবে আমি একজন বাংলাদেশি। অন্য রাষ্ট্রে গেলে আমার পরিচয়টা কি হবে? বাংলাদেশি। কেন? আমার বাড়ি বাংলাদেশে। মদিনায় অবতীর্ণ হয়েছে বিদায় সূরাগুলোর নাম কি? মাদানী। মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোর নাম মাক্কি। ঠিক আছে? আরেকটা বর্ণনা আছে যে নবীজির জিন্দেগিদের দুই ভাগে ভাগ করা, একটা হলো মাক্কি জিন্দেগি আর একটা মাদানী জিন্দেগি। রাসূল মদিনায় কাটাইছেন কত বছর? মদিনার জিন্দেগিটা 10 বছর, মক্কার মধ্যে গেছে 53 বছর। 53 আর 10 মিলায়া 63 বছর, দুই ভাগেই ভাগ। জীবনটা কাটছে মক্কায়, জীবনটা কাটছে কি মদিনায়। বলে যেহেতু নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করা, দুই স্থানের সাথে সম্পর্ক, অতএব মূল পার্থক্যকারী জিনিসটা হলো হিজরত। হিজরতের আগ পর্যন্ত ছিলেন মক্কায়, হিজরতের পরে চলে গেছেন মদিনায়।
হিজরতের আগে যে সূরাগুলি নাযিল হয়েছে, যদিও মদিনায় অবতীর্ণ হয়েছে, ঠিক আছে, হিজরতের আগে নাযিল হয়েছে, রাসূলের সফর ছিল মদিনায়, মদিনার দিকে মক্কার বাহিরে, তবু যেহেতু রাসূলের জীবনটা বাকি, এই হিসাবে মক্কার বাহিরে অবতীর্ণ হলেও সূরার নাম দিয়েছে বাকি। আর মদিনায় হিজরতের পরে যে সূরাগুলি নাযিল হয়েছে, রাসূল করিম মদিনায় রয়েছেন না, বিভিন্ন কাজে মক্কায় আসছেন, মদিনার বাহিরেও গেছেন, কিন্তু যেহেতু স্থায়ীভাবে তিনি হিজরতের পরে মদিনায় বসবাস করতেছিলেন, এই হিসাবে মদিনার বাহিরেও যদি নাযিল হয়েছে, মক্কায়ও যদি নাযিল হয়েছে, তবু সূরার নাম বলা হয়ে গেছে মাদার। বুঝে আসছে? আপনারা দেখবেন না যে দুই ভাগে ভাগ করা, একটা হলো মদিনা অবতীর্ণ হয়েছে এই হিসাবে মদনী, মক্কা অবতীর্ণ হয়েছে এই হিসাবে মক্কি, বলে হিজরতের আগে হয়েছে এই জন্য মক্কি, হিজরতের পরে হয়েছে এই জন্য মনে থাকবে ইনশাআল্লাহ। এইখানে সূরাতুর রহমানির মাদানিয়া কুরআন শরীফের লেখা আছে যে সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। কিছু কিছু তাফসীরের ভিতরে আছে যে কিছু কিছু হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। যার এই যে ঘটনা, যে হয়তো রাসূল মদিনায় জীবনযাপন করতেছিলেন, ঘটনাক্রমে মক্কায় আসছেন, এই সময় সূরা নাযিল হয়েছে, সূরার নাম হয়েছে কি মাদানী। আর তারা চিন্তা করছে আরে রাসূল তো এই সময় মক্কায় অবস্থান করতেছিলেন, অতএব এই সূরার নাম কি মক্কি হয়ে গেছে। এই বেশ কোনটা পার্থক্যটা আছে। যার সূরাতুর রহমানে আমরা শুনতেছিলাম ৭৮টা আয়াত আছে, এর ভিতরে বিশেষ একটা আয়াত বারবার রিপিট করা হয়েছে। একটা আয়াত অনেকেরই মনে আছে, কি আয়াত? এই আয়াতটা বারবার রিপিট হয়েছে। সংখ্যা হিসাব করলে দেখা যায় এই আয়াতটা ৩১ বার একটা সূরার ভিতরে, ৭৮ বার যদি হয় প্রায় অর্ধেক এই আয়াতটাই করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলি। ৭৮ এর অর্ধেকটা প্রায় কাছাকাছি ৩১ বার। কতবার? ৩১ বার এই বাক্যটা রিপিট হয়েছে। কারণ লেখছে এর পূর্বে সূরার ভিতরেও আল্লাহ পাক মুমিনদের শান্তি, পুরস্কার, কাফিরদের শাস্তি, তাদের আযাব, এইগুলি বর্ণনা করতে যায় আল্লাহ পাক একটা একটা আয়াত নিয়ে একাধিক করে করছেন, বর্ণনা করছেন। ওইটার সাথে সামঞ্জস্য রেখে এই কারণেও একটা আয়াতকে বারবার তিনি ঘোষণা করছেন। আরেকটা কারণ হলো যে আল্লাহ পাক এই যে একটা আয়াতে একাধিকবার আছে, অর্থ তো একই অর্থটা কি? এমন না যে এক জায়গার ভিতরে অর্থ একরকম, আরেক জায়গায় আরেক রকম, এইরকম না। একই অর্থে একটা বাক্য ৩১ বার রিপিট করা, এটা তো একটা অনর্থক মনে হয়, অযথা। এই সন্দেহটা মন থেকে দূর করতে হবে যে আল্লাহ পাক এই একটা আয়াত ঠিকই আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় আয়াতটা আনার আগে যে অনুগ্রহ, যে দয়া, যে রহমত দুনিয়ার মানুষকে করছে, এইটা এক রকমের নয়। একটা একটা অনুগ্রহের কথা বললেই আল্লাহ পাক বলছে যে তুমি আল্লাহর কোন অনুগ্রহটাকে অস্বীকার করবে। একটা অনুগ্রহ, একটা দয়া, একটা নিয়ামতের কথা আল্লাহ পাক বলছেন, বলার পরেই বলছেন তুমি আল্লাহর কোন নিয়ামতটাকে করবে, অস্বীকার করবে। নিয়ামতটা কি নয়, একটা নয়, যদিও আয়াত একটা, কিন্তু প্রত্যেকটা আয়াতের আগে নিয়ামত, অনুগ্রহ ভিন্ন রকমের, ৩১ রকমের দুনিয়া আখিরাতের অনেক কল্যাণের কথা, অনেক অনুগ্রহের কথা, অনেক দয়ার কথা আল্লাহ পাক বর্ণনা করেই বান্দাকে সতর্ক করছেন এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য উৎসাহিত করছেন যে আমার এই নিয়ামত পায়া তোমরা আমার এই নিয়ামতকে ভুলে যেও না, বরং এই নিয়ামতগুলি আমার দ্বারাই একমাত্র তোমরা পাইছো, আর কাহার দ্বারা
হয়। অতএব তোমরা এই নিয়ামতের কি করো? শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা প্রকাশ করো। কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি আল্লাহ পাক আরো তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে এই জন্য কৃতজ্ঞতা প্রকাশের প্রতি উৎসাহিত করা হয়েছে। এটা অনর্থক বলা যাবে না। এই কারণে পৃথিবীতে আমরা যত সাহিত্য দেখি, যত কাব্য দেখি, যত রকমের কবিতা দেখি, অনেক কবিরা, অনেক সাহিত্যিকরা তাদের কাব্যের ভিতরে, তাদের কবিতার ভিতরেও দেখা যায় যে একটা লাইন একাধিকবার তারা কি করছে কবিতার ভিতরে, তাদের কবিতার মাধুর্য, তাদের সাহিত্যের পরিমাণ তারা অনেক বৃদ্ধি হয়ে গেছে, বৃদ্ধি হয়ে গেছে, কথা ঠিক না? আর অনেক দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে জাতিগত ভাবে যে এলাকায় যে দেশের জন্য যেটা স্বীকৃত, অনেক দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তারা একই একটা বাক্য একাধিকবার কি করছে উচ্চারণ করছে, কি করে নাই? এই যে বিহুদা উন্নত হয় না, জাতিগত ভাবে যে জিনিসটাকে জাতিগত ভাবে স্বীকৃতি দিল, সেইটার ভিতরে একটা লাইন, দুইটা লাইনের পরে পরে আবার এই লাইনের রিপিট হয়েছে। আপনাদের আমাদের জাতীয় সঙ্গীত কি আছে? একটা শব্দ বারবার ঘুরে ঘুরে আসে নাই, ওইটার ভিতরে কেউ বলে নাই যে একই কথা বারবার কেন বললো, বরং যতবার আসছে তার সাহিত্য, তার জাতিগত সত্তার বহিঃপ্রকাশ তত বেশি আর কি বৃদ্ধি পাইছে। কেন? যে এই দেশের 11টা উল্লেখযোগ্য 11টা কথা, এক একটি বস্তু আলোচনা করে করে এই শব্দটা আবার ফিরে আসছে, আবার সোনার বাংলা আমি তোমায়। এই যদি জাতিগত ভাবে মেনে নিতে পারে এবং সাহিত্যের গর্ব করি, এর ভিতরে সাহিত্যে আরো পরিপূর্ণতা পেয়েছে, ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের সাহিত্যের মাধুর্য আর তার নিয়ামতের আরো যে কত রকমের ধাপ আছে সেইগুলি বর্ণনা করে করে বন্দাকে সতর্ক করা এবং বন্দাকে আল্লাহ পাকের নিয়ামতের দিকে, নিয়ামত পায়া আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে উৎসাহ দান করেছে, যাতে আমরা নিয়ামত পায়া পায়া আল্লাহ শুকরি। সেই নিয়ামতের বিশেষ একটা নিয়ামত, ইহকালীন পরকালীন নিয়ামতের বিশেষ একটা নিয়ামত, প্রধান একটা নিয়ামত। গুলো তাফসীর করছে প্রধান একটা নিয়ামত আল্লাহ পাক যে মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। কেমনে? যে আমরা যদি পড়ি দেখবো আর রহমান মহান দয়ালু, তিনি দয়ালু দাতা মেহেরবান, নাম কি? রহমান। তিনি দাতা দয়ালু মেহেরবান, নামটা কি? রহমান। বলে কি করলেন? এত দাতা, এত দয়ালু, ওনার দয়াটা কি? বলে সবচেয়ে বড় দয়া হলো আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের শুকরিয়া আদায় করা লাগে। তিনি কি দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। পরে বলতেছেন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন। এইখানে একটা কথা, একটা লক্ষণীয় বিষয়, মানুষের সৃষ্টি সিরিয়ালে আগে, মানুষ সৃষ্টি হবে, পরে তাকে কি দিবে? এই কথা বুঝে যায়। সৃষ্টি মানুষ বানাইব, পরে তারা কি দিবে? কোরআন শিক্ষা দিবে। কিন্তু আল্লাহ পাকের বর্ণনার ভঙ্গিটি কি? রহমান, তিনি বড় দাতা দয়ালু মেহেরবান, তিনি রহমান। বলে কি করছেন? আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলতেছে খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। ঠিক আছে? বলে এই জন্য তো কথাটা একটু সৃষ্টি, আসলেও এই সৃষ্টির সূচনায় প্রথম সৃষ্টি মানুষ। সৃষ্টির সূচনায় কি? সৃষ্টির ধারাবাহিকতায়, সৃষ্টির সিরিয়ালে কোনটা আগে? মানুষ সৃষ্টি করছেন, পরে তারা কি দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। তবে আল্লাহ পাক কেন বললেন কোরআন শিক্ষা দিয়েছেন? মানুষ সৃষ্টি করছেন, কোরআনের শিক্ষাটা আগে আনলেন কেন?
এই ব্যাখ্যার ভিতরে হযরত মুফাসসিরিন কেরাম বলেছেন এটাই খুব লক্ষ্য করে শোনা যে আল্লাহ পাক যেন বলতে চাইতেছেন মানুষ তোমারে কোরআন শিক্ষার জন্যই বানাইছে, তোমাকে কোরআন শিক্ষার জন্যই বানাইছে। এই জন্য কোরআনের শিক্ষাটা কি করা হয়েছে আগে আনা হয়েছে। যদিও সৃষ্টির সিরিয়ালে ধারাবাহিকতায় কোনটা আগে, হাত ধুইবেন আগে না খাইবেন আগে, খায় মাঝখানে হাত ধুইবেন আগে, তো হাতটা ধুয়ে পরে খাওয়া শুরু করবে। এমন যদি কয় যে খাওয়া শুরু করছে মাঝখানে হাত ধুয়েছে, কথাটা বর্ণনা মুভিনে এরকম হয়েছে, কিন্তু উদ্দেশ্যটা হলো যে তুমি যদি হাত ধোয়ার অর্থটা হলো খানাটা তো মূল, খানাটা আসল, হাতটা ধোয়া কিনা আসল না, তবে তোমার যেন সুস্থ থাকো, খানাটা যেন পবিত্র ভাবে তোমার ভিতরে যায়, এই জন্য খানার আগে হাতটা ধোয়ার কথা আসছে। ঠিক এমনি ভাবে বলা হচ্ছে যে মানুষ আল্লাহ পাক দয়ালু, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় দয়ার কারণটা যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়া খালাকাল ইনসান, তিনি মানুষ তৈরি করেছেন। মনে থাকবে কেউ বলবে যে এই যে আপনারা কোরআন শরীফের কথা ঠিক নাই, কোরআন শিক্ষা দিয়েছে মানে মানুষ বানাইছে না, মানুষ বানায় তারা কি করছে কোরআন শিক্ষা দিয়েছে বলে। এখানে উদ্দেশ্যটাই কথা বোঝার উদ্দেশ্য যে মানুষ তোমাকে বানানো হয়েছে কোরআন শিক্ষা, মানে তুমি কোরআন শিখলা না মানে তোমার সৃষ্টি দেখে তুমি অস্বীকার করো। নাউযুবিল্লাহি মিন যালিক, আমি আমার সৃষ্টিকে অস্বীকার করতে পারবো? আমি নাই পৃথিবীতে, আমাকে বানানো হয় নাই, আমার তো বানাইছে। বলে তোমার বানানোর পরে যদি তোমার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে, তুমি যেন তোমার সৃষ্টিকে অস্বীকার করো। সেই জিনিস বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন মেহেরবান খোদা, দয়ালু মেহেরবান, যিনি শিখালেন কোরআন, বানাইলেন ইনসান। এক দুই নম্বর অর্থ হলো, ব্যাখ্যাকারীরা বলেন যে আসলে মানুষের বানানো তো আগে ঠিকই আছে, কিন্তু এই মানুষ বাহ্যিক আকৃতির মানুষগুলা আল্লাহর ভাষায় আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষার বিকল্প নাই। মানুষ অমানুষ আছে না, অমানুষ হলো এর ভিতরে সব কম না, এটা অমানুষ। আরে ভাই তারে আপনি অমানুষ বলতেছেন, এর সব কম, হাতেরটা নাই, নাকটা নাই, পেট নাই, বা একটা বাপ নাই, অমানুষ বললেন। তার ভিতরে কি নেই? মনুষ্যত্ব, মানবতা। মনুষ্যত্ব, মানবতা নাই। এই জন্য আকৃতি প্রকৃতির মানুষগুলারে আমরা কি বলি না, মানুষ মানুষ বলি না। আল্লাহ পাক বলতে চাই, বান্দা তুমি যদি কোরআন শিক্ষা না করো, তুমি আকৃতি প্রকৃতির বা আকৃতিতে মানুষ হইলেও প্রকৃত মানুষ হওয়ার সুযোগ নাই। প্রকৃত মানুষ তারাই যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, কোরআনের শিক্ষা অনুযায়ী চলে, কোরআনের শিক্ষার পথে চলে, সেটা তারাই সত্যিকারের মানুষ। সেই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক আগেই বলছে তিনি বড় দয়ালু মেহেরবান, শিখালেন কোরআন, বানাইলেন ইনসান। ঠিক আছে, যে এর বিকল্প মানুষটা মানুষ হওয়ার দিনে সত্যিকারের বাহ্যিক মানুষটা প্রকৃত মানুষ হওয়ার সুযোগ নাই কোরআনের শিক্ষা। তার বাস্তব প্রমাণ বলে ইহকালীন পরকালীন কল্যাণ অর্জন করা। এই সূরার ভিতরে অনেক ইহকালীন কল্যাণের কথা আল্লাহ পাক বলছেন, দয়ার কথা বলছেন, পরকালীন দয়ার কথা বলছেন। বলে ইহকালীন পরকালীন কল্যাণের ভিতরে সবচেয়ে বড় কল্যাণ হলো আল্লাহ পাক মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ মানুষটা কোরআন শিক্ষা ছাড়া মানুষ হইতে পারে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে হত্যা করার জন্য বাইরে গেছে, ঘটনা আছে না? তোর বাড়িতে খুললে আবার এই যে পাওয়ার ছিল, পাওয়ার থেকে খুলে ফেলেছে। কোন সময় খুলবো যাতে রাসূল সামনে করার পরে আর দেরি না হয়, সাথে সাথে বাইরে যেতে পারে, সাথে সাথে শরীর থেকে কাল্লাটা আলাদা করতে পারে। এই জন্য আগ থেকেই তরবারি রেডি করে ফেলেছে। নাউযুবিল্লাহ। পরে অনেক ঘটনা বলবো না, কিন্তু যখন কোরআন শিক্ষা স্পর্শে গেছে, রাস্তায় বলতেছে
নবীর কাল্লা আনতে যাও, তোমার ঘরের খবর রাখো মিয়া। বলে বলো কি? বলে তোমার বুদ্ধি একটা ভালো না, এত কোরআন শিক্ষা কইরা নবীর হাতে মুসলমান হয়ে গেছে। তোমার ধাক্কা লাগে। বলে ঘটনাটা কি? আমি চাই আরেক কাটারে মারতে, আমার ঘরেরই খবর নাই। হ্যাঁ, গায়ের মরল কিন্তু নিজের ঘরেই দাবি করে না, মানে না, আছে না মরলগিরিতে গায়ে। এটা বড় ধাক্কা লাগে আমাদের ভিতরে। নিজের ঘরের বান্ধবী গায়ের বান্ধবী করতে আইসো, এমনিও দরবারির ভিতরে এই কথাটা বড় একটা ধাক্কা আছে। কারণ যার বান্ধবী তার পরিবারে চলে না, সে আবার গ্রামের বান্ধবী করতে যাবে কি করে? আছে না কথা না? তোর বান্ধবী তোমরা তোর ঘরেই সব কেউ মানে না, তুই গ্রামের মধ্যে বান্ধবী করতে কেমনে? এই কথাটা ধাক্কা কোমরের ভিতরে আসছে। অনেক লম্বা ঘটনা। তিনি গেছেন, তারপরে ভোর থেকে বাইরে এসে কোরআন শিক্ষা করতেছে, কোরআন শিখতেছে। এই অবস্থা পায়ে কোনো কথা নাই, মায়ের শুরু করছে, মারতে মারতে পড়ে গেছে, বেহুশ হইয়া শরীরটা ফেটে গেছে। একটা পুরুষের পায়ে, আর উমরের মতো বাহাদুর, উমরের মতো বীর, আর একটা মহিলার শরীর কত নরম, মারতে মারতে বাঙালির মতো ভরাই যাচ্ছে, রক্ত ঢুকতে বেরিয়েছে। এখন দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে সুখে আর পানি নাই, রক্ত হয়ে শেষ হয়ে গেল, জীবন দেখতে যাবে, শেষ হয়ে যাবে। এক সময় বইতে পেরেছে, ভাই আমার একটা কথা শোনো, মারো আরো কারো নিষেধ করবো না, তুমি মারতে মারতে দেখবো আমার চোখের পানি গেছে গা, রক্ত বেরিয়ে গেছে, একটা রক্তটাও নাই, হঠাৎ করে দেখবো আমার জীবনটাও নাই। এরপরেও এই কোরআনের দোষী ছাড়বো না। কোরআন দোষী না, হ্যাঁ তো চারিকে ছেড়ে বলে কি এদিকে এমন কি শিক্ষা? হ্যাঁ, একটা মহিলা চলে যাচ্ছে দুনিয়া থেকে, বিদায় হয়ে যাবে, এরপরে কোরআন শিক্ষা ছাড়বে না। ঘটনা কি পড়তেছিলাম? বলে কি পড়তেছিলাম সব আছে এখানে, তবে এটা তো পবিত্র জিনিস, এটা ইসলামী কোরআনের নিয়ম অনুযায়ী পবিত্রতা ছাড়া কাজ করা যাবে। কি করতে হবে? গোসল করাই দাও, গোসল করো। কাজের অপবিত্র, সে গোসল করছে, গোসল করে আসলে পরে এই কোরআনের শিক্ষা, কোরআনের আয়াত পড়তেছিল, তারপরে এইগুলি শোনানোর পরেই হচ্ছে ভিতরে তো পরিবর্তন শুরু হয়ে গেছে, ধাক্কা লেগে গেছে, চোখ থেকে পানি পড়তেছে, শরীর কাঁপতেছে, গুণের কাছে মাপ চাওয়া শুরু করছে। ভুল সুযোগ ব্যয় করে যে আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, তুমি বেয়াদবি করেছো কোরআনের সাথে, তুমি বেয়াদবি করছো কোরআন নাজিল যার উপরে হয়েছে সেই মহানবীর সাথে, তাকে হত্যা করার জন্য তুমি বাইরেছো, ক্ষমা চাইতে পারো, তার কাছে যাও। বলে ভুল দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। সেই দরবারে নিয়ে কাফের ভিতরে ঢুকাইয়া নবীজির দরবারে গেছে। আল্লাহ রাসূল দরবারের ভিতরে সাহাবাদেরকে নিয়ে তালিম করতেছিলেন। কেউ কেউ সাহাবারা পাহাড়ে যারা ছিল, এরা বলতেছে হুজুর উপায় তো অবস্থা তো খারাপ। বলে কি যে উমর তো খবর দিছে যে নবীকে হত্যা করার জন্য বাহির দিছে, সেই উমর তো দরবারে সব আপনার দরবারে হাজির। আল্লাহ নবী বলেন, হে প্রহরী, হে পাহারাদার, তুমি সরে যাও, আজকের উমরের চেহারা আগের চেহারা নাই। কেন? বলে আগে তার ভিতরে কোরআন ছিল না, এখন কোরআনের আলো তার ভিতরে ঢুকে গেছে। অবস্থা সাহাবাদের করতে এইভাবে তারা ছাড় দেওয়া যাবে না। আপনি কি জানেন না সে অঙ্গীকার কি করছে? নবীকে হত্যা করবে, আল্লাহ নবী পুরস্কার পাইব। তোমরা কিছু বলো না, তাহলে আসতে দাও। আর নবীও নবী আর সাহাবাদের ভিতরে যে কথাগুলি চলতেছিল, উমরের কানেও দাওয়াত দিতেছে, বুঝানোর জন্য ওই জায়গায় তরবারি যে পায়ের নিচে সাইডে দেয়া হাত ক্ষমার জন্য আহ্বান করে ফেলেছে। সেখান থেকে চোখের পানি ছেড়ে ফেলেছে, আল্লাহ নবী আমাকে মাফ করেন, আমি আপনাকে কোনো প্রতিশোধ দিতে আসি নাই, আইসি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, দয়া করে আপনার হাতটা একটু বাড়ায় দেন। আমি বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন আর রহমান, আমি দয়ালু মেহেরবান, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, খালাকাল ইনসান, মানুষ বানাইছি, সুবহানাল্লাহ, মানুষ বানাইছি। এই উমর কোরআন শিক্ষার আগেও মানুষ ছিল, সে 1 ইঞ্চি উঁচু হয় নাই, আরেক 2 ইঞ্চি মোটাও হয় নাই, আগেরই উমর। কিন্তু আগের উমর ছিল নবীজির হত্যাকারী কাফের। কোরআনের শিক্ষা নেওয়ার সাথে সাথে, কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে তিনি হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ শত্রু চিহ্নিত একজন ব্যক্তি। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য কোরআনের শিক্ষা। সেই দিকে ইশারা করার জন্যই আল্লাহ পাক বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল
ইনসান মানে দেখবে তো অর্থ অনুবাদ করার সময় মনে হলে কি করে আল্লাহ কোরআন শিখাইছে বলে মানুষ বানাইছে বলে এই অর্থ মানুষ বানাইছে। কিরকম মানুষ হয়েছে যে কোথায় আবু জেহেল যে কোরআনের শিক্ষা সম্পর্কে আসে নাই, কোথায় আবু লাহাব কোরআনের শিক্ষাতে আসে নাই, আর যিনি আসলো হযরত উপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কত বড় ইজ্জত, কত বড় সম্মান, কত বড় প্রেস্টিজের মালিক হয়েছে। আল্লাহ নবী বলতেন আমার পরে যদি নবী হওয়ার ধারাবাহিকতা থাকতো আল্লাহ উমরকে নবী বানাইতেন। নবীর ধারাবাহিকতা থাকলে উমর কি হইতেন? নবী। এত শক্তি, এত ইজ্জত, এত প্রেস্টিজ কিসের কারণে পাইল? কোরআনের কারণে। আল্লাহু আকবার। কারণ কোরআনটা হলো আল্লাহর নামে পড়া, আল্লাহর দেওয়া শিক্ষা। আল্লাহ পাক মানুষকে আরেক জায়গায় বলতেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এনে বলছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানাইছি। আরেক জায়গায় বলছে মানুষ আর জিনকে আমি ইবাদতের জন্য বানাইছে। আর আল্লাহ পাকের সঠিক ইবাদত কোরআনের শিক্ষা ব্যতীত করা সম্ভব। অতএব তার শিক্ষাকে অস্বীকার করা, তার সৃষ্টিকে অস্বীকার করা নামান্তর, যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, যে কোরআন মন্ত্র চলে না, কোরআনের পথকে গ্রহণ করে না, সে সত্যিকার অর্থে মানুষই, সে সত্যিকার অর্থে কি নয়? মানুষ নয়। কারণ এই শিক্ষাটা কার দেওয়া? কোরআন এসে ডেকে দিয়েছে। পৃথিবীতে যত ভাষা আছে, যত লেখা আছে, বই পুস্তক আছে, সব কিছুর টিচার এই দুনিয়ার মানুষ। আর আসমানি কিতাবের টিচার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক এই কোরআন শিখাইছেন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাধ্যম বানাইছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোরআনের শিক্ষার দ্বারাই নবুয়তের সূচনা, কোরআনের শিক্ষার দ্বারাই নবীর নবুয়তি। আমাদের আখিরি জামানার পয়গম্বরের নবুয়তির দ্বারা, কোরআনের শিক্ষার দ্বারা সূচনা। প্রথম শব্দ এসেছে ইকরা। কি শব্দ? অর্থ কি? অর্থ কি? কোন রবিনা এই না শিখলে উপায় নাই। তোমার নবুয়তির সূচনা, ইসলামের প্রথম শব্দ ইকরা। তুমি পড়ো। কিতাবের ভিতরে আসলে আল্লাহর নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম এই মক্কার জাবালে হেরা, জাবালে নূর, দুইটা নাম আছে, হেরা পর্বত আর নূর পর্বত, নূরের পাহাড়। এই নূর হইছে, এই নূরের নাম হইছে আল্লাহর কোরআনের কারণে। এটার পাহাড়টার নাম জাবালে হেরা, হেরা পর্বত। হেরা পর্বত মানে হেরা পর্বত, হেরা। এইখানে প্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলতেছেন ইকরা। আল্লাহর নবী পড়ে না, পড়ে না, চিন্তা করতেছে আবার তো ইকরা পড়ে পড়ে। যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যে প্রভু আপনাদের বানাইছে, এই প্রভুর নামে পড়েন। তাফসীরের ভিতরে লেখা এই দ্বিতীয়বার যখন বলছে প্রভুর নামের পড়া পড়েন, আল্লাহ নবী আর দেরি করে দেয়, পড়া শুরু করছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কেন? যে একটা মানুষ আল্লাহর পড়া, আল্লাহর শিখানো পড়া ছাড়া, আল্লাহর নামের পড়া ছাড়া মানুষ মানুষ হইতে পারে না। জিবরাইল বলেছিল পড়েন পড়েন, এইখানে আল্লাহর নাম উচ্চারণ করে নাই, পড়েন পড়েন বলে এই পড়া তো দুনিয়া শুরু থেকে পৃথিবীর সব জাতিরাই করছে। আমি কোন পড়া করব? এই পড়ার সাথে তো আমার কোনো সম্পর্ক, এই দুনিয়াবি জাগতিক পড়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই বলছে পড়েন আপনার এই প্রভুর নামে, ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাদের বানাইছে, আল্লাহ নবী আর দেরি করে নেয়। সেই প্রভুর নামের পড়া ছাড়া মানুষ মানুষ দিতে পারে না। এটাই আগে বলি নাই কেন? তুমি আমার প্রভুর নামের কথা বলো নাই। যখন বলছো প্রভুর নামের পড়া পড়েন, আমি শুরু করে দিছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবীজি একসাথে 5 আয়াত করে দিয়েছেন। যতটুকু জিবরাইল পড়ছে, নবীজিও পড়ছেন। এই কেন তাফসীরের ভিতরে আসছে নবী পড়েন নাই কেন? বলে আল্লাহর নামের পড়া ছাড়া, আল্লাহর শিখানো পড়া ছাড়া এই দুনিয়ার মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না।
প্রকৃত মানুষ হইতে পারে না। এই সুযোগ, এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের, যার কারণে তিনি বর্ণনা ভঙ্গিনী করছেন, তিনি বড় মেহেরবান, তিনি বড় দয়ালু। আল্লাহ বড় মেহেরবান, তিনি শিখালেন কোরআন, সৃজিলেন ইনসান, বানাইলেন ইনসান। শিখাইলেন কোরআন আগে, পরে কি বানাইলেন ইনসান। কেন? যে আসলে কোরআনের শিক্ষার জন্যই মানুষের সৃষ্টি, আর মানুষ মানুষ হইতে পারে না কোরআনের শিক্ষা ব্যতীত। অতএব এই মহান গ্রন্থ আপনার সামনে, আমার সামনে, আমাদের পূর্বপুরুষদের সামনে, বিশ্বনবী আখির জামানার শেষ পয়গম্বরের আসমানী সর্বশেষ গ্রন্থ এই কোরআন। এই কোরআন কি দিয়েছে নেট, এই নেটের সাথে সম্পর্ক বিধিত কেউ আল্লাহর সাথে সম্পর্ক করার সুযোগ। নেট নাই আপনার যত বড় দামি বই, রিসার্চ যত বেশি টাকা দাম, একবারে 2000 টাকা বলে বেড়ে গেছে। হ্যাঁ, একদম আইফোনটা কি ফোন করে অল্প টাকা করে দাম আছে না, এই ধরনের ফোন রিচার্জ করা, সিমদের ভিতরে সবচেয়ে বেশি নেটওয়ার্কের অধিকারী গ্রামীণ সিম, সেই সিমটা করার কোনো অভাব আছে? আইফোন সিম গ্রামীণ রিচার্জ করা 2000 টাকা, এরপরে মোবাইলটা বাজে না। কারণটা কি? কারণটা কি? বলে এত দামি ফোন, এত বেশি রিচার্জ করা, এত দামি সিম, বলে কি নাই? নেট নাই। আল্লাহ পাকের এই কোরআনের শিক্ষা দ্বারা বুঝাইতে চায়, তুমি পৃথিবীতে বড় লোক হতে পারো, বাড়িওয়ালা হতে পারো, গাড়িওয়ালা হতে পারো, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সব কিছু হতে পারো, লাস্টে এমপি হইতে পারো, মন্ত্রী হইতে পারো, সচিব হইতে পারো, প্রেসিডেন্ট হইতে পারো, কিন্তু সত্যিকারের নেট যদি তোমার ভিতরে না থাকে, এই দামি মোবাইলের মতো হবে, তোমার রিচার্জ বেশি টাকার হবে, তোমার সিমটা ভালো সিম হবে, তোমার বংশ ভালো, শিক্ষা ভালো, বাড়ি গাড়ি সব আছে, আল্লাহ পাকের কালামের শিক্ষা তোমার ভিতরে নাই, তোমার মানুষ হওয়ার নেট নেই। নেট ছাড়া যদি মোবাইল ব্যবস্থা, তোমার সেই দামি শরীর, তোমার সেই দামি গাড়ি, তোমার সেই দামি বাড়ি বছর আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার কোনো সুযোগ নেই। এই জন্য হচ্ছে দাঁড়িয়ে কোরআন পছন্দ পেশে খুদা হুরুল ইলমান নাজরান বাহার বিদা, দাঁড়িয়ে কোরআন পছন্দ পেশে খুদা হুরুল ইলমান নাজরান বাহার বিদা, কোরআন গানি সবর জায়াজিদ হুরুল ইলমান নে বাসাতুরা নসিব, কোরআন গানি সবর দুনিয়ার মানুষ যে দামি হও, আসল দামি মানুষ হওয়ার জন্য কোরআনের তেলাওয়াত ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের পথে চলা ছাড়া কোনো উপায় নাই। আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের সাথে থাকবো। কিভাবে থাকবা? বলে তুমি আলেম হও, বলে অনেকেই তো আলেম হইতে পারি নাই, বলে তুমি ছাত্রর মতো হও, তুমি ছাত্রর মতো হও। বলে যদি ছাত্র না হইতে পারো, যেখানে সুযোগ পাও অন্তর দিয়ে কোরআনকে শুনো, মানা দিয়ে কোরআনকে শুনো, কোরআনকে মানতে থাকো, কোরআনকে মানতে থাকো। আমরা কোরআন মানতেছি না, একবার তো কোরআনের দলের ভিতরে আছি, তুমি আলেম হইবা, না হয় ছাত্র হইবা, না হয় তুমি কোরআনের উপরে আমল করতে থাকো। আমরা আমল করতেছি, আরো বেশি করে কি করবো? আমল করবো। আর বলে আমল যদি দেখুন সবকিছু করা যায় না, বিভিন্ন সুবিধায় আমাদের অনেক আমল শিখতে যায়, অন্তর দেয়া কোরআনকে, কোরআন বালাদেরকে মহব্বত, তাদেরকে ভালোবাসা হতো। একদল আছে পৃথিবীর শুরু থেকেই ছিল কোরআন, কোরআন বালাদেরকে পছন্দ করে না। আসলে এগুলি মানুষই না। মানুষ হইতে হলে কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন বালাকে মহব্বত করতে হবে। কোরআন এলাকারা কোরআন বালা ছিল সেই জামানায়, নবীর জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জামানায় হযরত হাকারুল্লাহ নবী আছে, কোরআন আছে না নাই? নবীর কাছে সাহাবায়ে কেরাম কোরআন শিখছে, ইহকালীন কল্যাণ পাইছে, ইজ্জত পাইছে, সম্মান পাইছে। তারা অনেকেই ধনী ছিল না, অনেকেই বড় শিক্ষিত ছিল না, অনেকেই শারীরিক দিক দিয়ে সৌন্দর্য ছিল না, কিন্তু নবীর কাছ থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে এমন দামি, এমন ইজ্জত হয়েছে যে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে তাকে সালাম দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন, অনেক ধনী মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক সুন্দর মানুষ, না একটাও নাই।
একটাও নাই, ধন নাই, ঘড়ি, তারপরে হইল গোলাম, কৃত দাস, গোলাম। আর চেহারা ছবি ভাই দিদি, চেহারা ছবি হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় কালা, এই আফ্রিকার সেই জঙ্গলের একটা মানুষ, যারা হিংস্র প্রাণী, কুত্তার চেয়েও আরো খারাপ হওয়ার কথা, কিন্তু এই কোরআনের শিক্ষা ভিতরে আসার কারণে আল্লাহ নবী বলতেছে, তুমি কি আমল করো, তুমি কেমনে চলো, হুজুরি লোক কইলে এখানে আবু বকর, এখানে উমর, এখানে উসমান, হুজুরের সামনে কইলেন আমি কি আমল করো, আমার তো কিচ্ছুই নাই। বলে আরে না বিলাল বলো কি আমল করো, বলে হুজুর কেন এগুলো বলতেছে না, এরা তো শুনতেছে, আমি তো বড় লজ্জা পাইতেছি, লজ্জার কথা বলতে বলতে বিলাল কেঁদে দিয়েছি। হুজুর এগুলো কইলেন না আমার কিছুই নাই। বিলাল জানো, যতক্ষণ আমি জান্নাতের ভিতরে ছিলাম ততক্ষণ মনে হইতেছিল বিলাল তুমি যেন আমার সাথে আছো। এখানে আবু বকর, এখানে উমর বলতেছে, বিলাল আবু বকরের জান্নাত দেখছি একটা নির্ধারিত জায়গায় শেষ হয়ে গেছে, এটা জান্নাতের শুরু, এইখানে আবু বকরের জান্নাত শেষ, এখানে সাইনবোর্ড লাগানো হয়ে গেছে, উমরের জান্নাত দেখছি, আলীর জান্নাত দেখছি, কিন্তু নির্ধারিত জায়গায় এসে তাদের জান্নাতটা শেষ পাইছি। কিন্তু যতক্ষণ আমি জান্নাতে ছিলাম, তোমার জান্নাত যে শুরু হয়েছিল, যতক্ষণ বাকি ছিলাম ততক্ষণ মনে হইতেছে পুরাটাই যেন বিলালের জান্নাত, পুরাটাই যেন বিলালের জান্নাত। সব জায়গায় তোমার পায়ের আওয়াজ, সবসময় মনে হবে তুমি আমার সাথে। কই নাই বাড়ি, নাই গাড়ি, নাই শিক্ষা, নাই টাকা পয়সা, নাই দৌলত, কিন্তু গোলাম, এত দাম। আল্লাহু আকবার। সে কারণে এই কোরআনের শিক্ষার কারণে, কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ দেখা যাচ্ছে বাড়ি বাড়ি ওলারাও দাবি হবে, একজন নিঃস্ব সহায় সম্বলহীন মানুষও কোরআনের শিক্ষা গ্রহণ করলে আমি আল্লাহ থেকে দাবি বানাই। মক্কা বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম কত খুশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমজমের পানি আনলেন, তরবারির দ্বারা পূজা দেন, মক্কা কাবার ভিতরে এই মূর্তিগুলো ভাবতেছে, আর বলতেছে যা আহাব্বু ওয়া যাহাব বাতিল, সত্য উদ্ভাসিত, সত্যের আগমন, বিদ্যার পরিহার বিজয় শেষ হয়ে গেছে, বিদ্যা থাকতে পারবে না। সব সাফ করার পরে আযান হবে, নামাজের সময় হুজুর সাহাবায়ে কেরামকে নিয়ে মশওয়ারা করতেছে, এই বলতো আজকের ফতে মক্কা, এই মক্কার ভূমি আমরা ছেড়ে গেছিলাম, মক্কার মানুষ আমাদেরকে বের করে দিয়েছিল, পিতা ছাড়া, বাড়ি ছাড়া, পিতা ছাড়া, সন্তান হারা, এরকম ভাবে স্বামী হারা করছে অনেকেই। এখান থেকে আজকে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় ফিরে যাচ্ছে। আজকে প্রথম বাইতুল্লাহ আযান হবে, বিজয়ের আযান, নামাজের আযান, আল্লাহ তুমি উচ্চারিত হবে, প্রথম আযানটা কে দিবে? আল্লাহু আকবার। মশওয়ারা চলতেছে, কোন সাহাবী বলতেছে যে এই ভাগ্য সবচেয়ে বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সর্বদা নবীর সাথে ছিলেন, তিনি আজকে আযানটা দিতে পারে। অনেক কষ্ট করছে, একজনকে আল্লাহ পাক নবীর সাথী বলে ডাকতেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অনেকেই সাহাবী, কিন্তু আল্লাহ পাক সাহাবী বলতে একজনকে, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে, এই আরেকজন বলো কি আযান দেবে আজকে? বলে না হুজুর, আমার মনে হয় আজকের আযানটা হযরত উমর দিবে। উমর বড় কষ্ট করছে ইসলামে, তিনি ইসলাম গ্রহণ করার পরেই প্রকাশ্যভাবে আযান দেওয়া শুরু হয়েছিল, আজকের আযানটা সেই দেবে। কেউ বলে ইসলামের জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত সাহাবাদের টাকা পয়সা এক হলেও জানা হবে, কয়েকশো গুণ বেশি হবে এক উসমানের টাকা পয়সা। যদি উসমানকে দেন আযান দিতে, বলে না কেউ বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়া হোক, যাকে বলা হয়েছে যে আমি একটা জ্ঞানের শহর, আমি একটা জ্ঞানের রাষ্ট্রের ভিতরে আছি, আর সেই শহরের ভিতরে ঢোকার জন্য আলী হলো দরজা শুরু। এত জ্ঞান, এত বুদ্ধি আলীদের দরকার। আল্লাহ 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 তখন চুপ করেছিলেন, এদের আলোচনাগুলি শুনতেছিলেন। আল্লাহ নবী শেষে বলে ফেললেন, আজকের এই মশওয়ারা আপনার করছি ঠিকই, কিন্তু ফায়সালা দেওয়ার অধিকার আমার নাই, ফায়সালা আসবে আসমান থেকে। ফায়সালা থেকে আসমান থেকে ফায়সালা আসবে, যেই বলে আসমান থেকে ফায়সালা আসবে, এই সময় সাথে সাথে ডান থেকে দাঁড়ায় গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আয়েশা বলতেছে আজকের মুয়াজ্জিন আবু বকর নয়, আজকের আযানের অধিকারী উমর নয়, আজকের আযান উসমানের ভাগ্যে
ভাগ্যে নয়, আজকের আজান আলীর ভাগ্যে নয়, আজকে আজান দিবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। কিচ্ছুটাই করবে না। আল্লাহ সম্মান দিয়েছে কিসের কারণে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তিনি বড় দয়ালু, তিনি বড় মেহেরবান, শিখাইলেন কোরআন, বানাইলেন ইনসান। এই কোরআনের শিক্ষা, কোরআনের আমল, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা যার ভিতরে যত বেশি হবে, এই দুনিয়াতে তার কিছু থাক আর না থাক, আল্লাহ পাক তাকে ইজ্জত বলা করে। এই জন্য আমরা কোরআন শরীফ সবাই সুন্দর করে কোরআন শরীফটা তেলাওয়াত করার জন্য শিখবো। ছেলে মেয়ে নাতি নাতিরা যারা আছে কাউকে কোরআনের শিক্ষার বাইরে ইনশাআল্লাহ রাখবো না। আর কিছু কিছু এই কোরআনের শিক্ষা আলোচনা হয় প্রতি শুক্রবার দিন, বিশেষ কোনো অসুবিধা না থাকলে এইখানে একটু সুরার জন্য চেষ্টা করবো। তো কোরআনের সাথে একটা নেট মোটামুটি রাজি আছি না আমরা একজন, এবং কথিত কয়েকজন ছিলাম যে আমরা চেষ্টা করবো একজন আরেকজনকে আনার, একজন দুইজনকে আনার জন্য। দুইজনকে যদি দেওয়া করতে থাকি, আল্লাহ পাক ওই ব্যক্তির নসিবে হয় কি হয় না জানা নাই, কিন্তু চেষ্টা করার কারণে আমাকে আল্লাহ পাক কোরআনের পেটের ভিতরে ঢুকায়। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম আসসালাম তাবারাকা ইয়া জালাল ইকরাম রব্বুল আলামিন। আপনি আমাদের আলোচনা পূর্ণতি মাফ করেন। আয় আল্লাহ, কোরআন শিখায়া মানুষ বানাইছেন, আমাদের সকলের উপরে কোরআনের শিক্ষা নসিব করেন, কোরআনের মহব্বত দান করেন। আল্লাহ দুনিয়াতে আসমানের তলে জমিনের উপরে একটা মানুষকে আপনি কোরআনের শিক্ষার বাইরে রেখেন না মাহমুদ, কোন উম্মতে মুহাম্মাদীকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখেন না। কোরআনের শিক্ষার সাথে ন্যায়টা একটা তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার দিকে দান করেন। আমাদের ছেলে মেয়েরা, আয় আল্লাহ, আমাদের স্ত্রী, আমাদের ভাই বোনের, আত্মীয় স্বজন, শহরে গ্রামে দেশে প্রবাসে সকলকে সুস্থতার সাথে ইসলামী কুরআনী জীবন যাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাদের রুজি রোজগারের ভিতরে বরকত দান করেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসায়, চাকরিজীবীদের চাকরিতে, শ্রমিকদের শ্রমের ভিতরে সকলের ঈমান, আমল, টাকা পয়সার ভিতরে আপনি বরকত দান করেন। আমাদের মুর্দাদেরকে কোরআনের খাতিরে মাফ করে দেন, সকলকে জান্নাতের মেহমান বানায় দেন। মওত পর্যন্ত কোরআনের সাথে মহব্বত রাখতে পারি, সম্পর্ক রাখতে পারি। আয় আল্লাহ, প্রতিদিন এরকম প্রতিশোধ করে আমরা অবশ্যই হয়ে কোরআনের সাথে মহব্বত রেখে কোরআনের সাথে সাথে নিজেদের জীবনকে আলোচনা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মৌতের কালে কঠিন সেই বিপদের সময়ে সকলের সামনে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।